আসসালামু আলাইকুম। কোরআন কিভাবে মানুষের মন, চিন্তা এবং ঈমানের উপর কাজ করে? এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, আমি কেন বলছি যে একজন সাধারণ মুসলমানের জন্য কোরআনের অনুবাদ বারবার পড়া এত গুরুত্বপূর্ণ? আমার উপলব্ধিতে এর উত্তর কোরআনের প্রকৃত উদ্দেশ্যের মধ্যেই রয়েছে। আমরা যদি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ি, তাহলে দেখব কোরআনের অধিকাংশ আয়াত মানুষের ঈমানকে শক্তিশালী করার জন্যই নাজিল হয়েছে। একটি আয়াত আপনাকে আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আরেকটি আয়াত আখিরাতের বাস্তবতার কথা বলছে। কোথাও জান্নাতের সুসংবাদ, কোথাও জাহান্নামের সতর্কবাণী, কোথাও অতীতের নবী ও জাতিগুলোর ইতিহাস, কোথাও মানুষের নিজের মন, দুর্বলতা, অহংকার, লোভ, ভয় এবং আশা সম্পর্কে এমন কথা বলা হয়েছে যা পড়ে অনেক সময় মনে হয় এ যেন আমার নিজের জীবনের কথাই বলা হচ্ছে। অর্থাৎ এটি অত্যন্ত বড় মাপের একটি মনস্তাত্ত্বিক বই। কোরআন একই বিষয়কে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের সামনে বারবার উপস্থাপন করে। আমার উপলব্ধিতে এখানেই কোরআনের একটি অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। আপনি হয়তো প্রতিটি আয়াতের সব ব্যাখ্যা জানেন না, হয়তো সব ঐতিহাসিক প্রেক্ষাপটও জানেন না, তবু আপনি যখন নিয়মিত পড়তে থাকেন, তখন কোরআনের কথাগুলো ধীরে ধীরে আপনার চিন্তার জগতে স্থান করে নিতে শুরু করে। আমি ব্যক্তিগতভাবে এটিকে মানুষের মনের একটি নীরব পরিবর্তনের প্রক্রিয়া হিসাবেই অনুভব করি। আপনি হয়তো আজ কোনো পরিবর্তন বুঝতে পারছেন না, এক সপ্তাহেও না, এক মাসে হয়তো খুব বেশি না, কিন্তু কয়েক মাস কিংবা একটি বছর নিয়মিত কোরআনের অনুবাদ পড়ার পরে আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার অনেক চিন্তাই বদলে গেছে। যে বিষয়গুলো একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলোর গুরুত্ব আপনার কাছে কমে গেছে। একসময় যে আকাঙ্ক্ষার অনুগামী হতেন আপনি, সেই আকাঙ্ক্ষা আপনার কাছে মূল্যহীন মনে হচ্ছে। আবার যে বিষয়গুলো আগে তেমন গুরুত্ব পেত না, সেগুলোই এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এটি হচ্ছে মানুষের মনের পরিবর্তন। আমার বিশ্বাস এটি কোরআনের ধারাবাহিক প্রভাবের একটি ফল। কারণ কোরআনের প্রধান লক্ষ্য কেবল নতুন তথ্য দেওয়া নয়, বরং মানুষের অন্তরের দুটি বিশ্বাসকে দৃঢ় করা। প্রথমত, একমাত্র আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, এবং দ্বিতীয়ত আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস। এখানে শুধু বিশ্বাস বলছি না, নিশ্চিত বিশ্বাসের কথা বলছি। কারণ যে ব্যক্তি আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস করে, তার জীবন অবশ্যই আখিরাতমুখী হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আর যে ব্যক্তি পরকালে দৃঢ় বিশ্বাস করে, সে কখনোই দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে না। আমি মনে করি এই দুটি বিশ্বাস যদি সত্যিকার অর্থে একজন মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তার জীবন স্বাভাবিকভাবেই পরিবর্তিত হতে শুরু করে। সে অন্যায় করার আগে চিন্তা করে, মানুষের প্রতি বিনম্র আচরণ করে, তার সিদ্ধান্ত বদলে যায়, তার জীবনের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গিও বদলে যায়, তার আশা, ভয়, ভালোবাসা এবং অগ্রাধিকারও বদলে যায়। কারণ তখন তার সামনে শুধু পৃথিবী থাকে না, আখিরাতও থাকে। এ কারণেই আমি মনে করি কোরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত বেশি একজন মানুষ কোরআনের অনুবাদ পড়বে, শুনবে, তত বেশি কোরআনের শিক্ষা তার চিন্তার ভেতরে প্রবেশ করবে। ধীরে ধীরে আল্লাহর প্রতি তার ভরসা বাড়বে, আখিরাতের প্রতি বিশ্বাস দৃঢ় হবে, অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর চিন্তা কমতে শুরু করবে, সৎ কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে। আমি বলছি না যে এই পরিবর্তন একদিনেই হবে, বরং এটি ঘটে ধীরে ধীরে, আপনার অজান্তে। যেমন একটি বীজ মাটিতে নিচে অদৃশ্যভাবে বেড়ে ওঠে, তেমনি কোরআনের শিক্ষা ও নিয়মিত পাঠের মাধ্যমে মানুষের অন্তরে ধীরে ধীরে শেকড় গেড়ে বসে প্রকৃত সত্য এবং বিশ্বাস। আর আমার নিজের অভিজ্ঞতাই এই পরিবর্তনেই কোরআনের
অধ্যয়নের সবচেয়ে বড় ফলগুলোর একটি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব একজন সাধারণ মুসলমানের জন্য কোরআনের তাফসীর, হাদিস, ইসলামের ইতিহাস, কোরআন অধ্যয়নের মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং কেন আমি মনে করি সাধারণ মানুষের জন্য প্রথম অগ্রাধিকার হওয়া উচিত কোরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক গড়ে তোলা। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।